এবারে শুনুন দ্বিতীয় প্রশ্ন, সরস্বতীকে আমি অপমান করেছি, সরস্বতীকে অপমান করেছি, কি বলেছি? সরস্বতীর নামে নিন্দা করেছি। এখানে যদি কোনো শাস্ত্রীয় সংস্কৃত জানা মানুষ, কোনো ব্রাহ্মণ থেকে থাকেন, আমি কথা দিচ্ছি সরস্বতীর প্রণাম মন্ত্র আর ধ্যান মন্ত্র, কুচো যুগ শোভিত মুক্তার হারে, প্রণাম মন্ত্রে গিয়ে বলা হচ্ছে মায়ের স্তন যুগ শোভিত করছে মুক্তার হার, আর ধ্যান মন্ত্রে গিয়ে বলা হচ্ছে মায়ের স্তন ভারে শরীর ঝুঁকে পড়েছে। বলুন এই শব্দ দুটো কি ভালো শব্দ? যারা ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে সকালবেলা উঠে চান করে আপনার ঘরের আমার ঘরের ছেলে মেয়েরা পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছে, ধ্যান মন্ত্র প্রণাম মন্ত্র উচ্চারণ করছে, ওরা মন্ত্রের অর্থ জানে না, যারা বলছে তারা তো জানে, তাহলে তারা এই নোংরা নোংরা শব্দগুলো এত বলালো কেন? অনেকে বলছে কুচো মানে স্তন নয়, কুচো মানে স্তন নয়। আমি দীনকৃষ্ণ ঠাকুর বলছি স্টেজে দাঁড়িয়ে, যদি কেউ প্রমাণ করতে পেরেছেন সংস্কৃত শব্দ কুচো মানে স্তন নয়, আমি কথা দিচ্ছি যতদিন বাঁচবো আমি কীর্তন করব না। যদি মনে করেন এই মন্ত্রটা নোংরা মন্ত্র, আসুন এই মন্ত্রটা আমরা চেঞ্জ করে দিই। অসুবিধা কোন জায়গা? মা ছেলের কোনটা দেখে বলুন তো মায়েরা? পা দেখে, পা, পায়ের বর্ণনা করে, মুখের বর্ণনা করে, স্তন যুগলের বর্ণনা করে না। এবার আমাকে বলা হয়েছে আমি কৃষ্ণকে অসুর বলেছি, তার জন্যে দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন শোনা যাবে না। এবার বলুন অসুর মানে ভালো না খারাপ? মায়েরা বলবেন অসুর মানে ভালো না খারাপ? খারাপ, তাই তো? কিন্তু আপনারা কি জানেন গোটা বিশ্বের ভিতরে অসুর সভ্যতা, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন পড়বেন, যদি কোনো হিস্ট্রি অনার্সের স্টুডেন্ট এখানে থেকে থাকেন আমার কথাগুলো বুঝবেন। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন আছে, ছোট করে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন পড়বেন, পড়লে বুঝতে পারবেন আমাদের ভারতবর্ষের সব থেকে পুরনো সভ্যতার নাম কি? অসুর সভ্যতা। হরপ্পা মহেঞ্জোদারো অসুর সভ্যতা। পড়ে নেবেন পাঞ্জাব সিন্ধু সভ্যতা, কোন সভ্যতা? অসুর সভ্যতা। অসুর কোনো খারাপ নয়, অসুরা। অস শব্দের অর্থ কি? অস শব্দের অর্থ হচ্ছে প্রজ্ঞা, যিনি সাধক, যিনি জাতিকে রক্ষা করেন তিনি হচ্ছেন অসুর, যিনি নেতৃত্ব দেন দলকে তিনি হচ্ছেন অসুর, যিনি বলশালী তিনি হচ্ছেন অসুর। বুঝবেন কিভাবে? 10 জনের কাজ যদি একজন করে দেয়, বা 10 জনের গায়ের বল যদি একজনের গায়ে থাকে, তাকে কি বলা হয়? অসুরের মতো ক্ষমতা। যিনি প্রচণ্ড বলশালী তিনি অসুর, তিনি প্রচণ্ড শক্তিশালী তিনি অসুর। অসুর একটা খেতাব মাত্র, এছাড়া আর কিচ্ছু নয়। শুনে রাখুন, ঋগ্বেদটা পড়ে নেবেন। ঋগ্বেদ দুটো খণ্ডে আসে, ঋগ্বেদ দুটো খণ্ডে আসে, প্রথম খণ্ড আর দ্বিতীয় খণ্ড। প্রথম খণ্ড আসে অষ্টম তথা নবম পর্যন্ত, দ্বিতীয় খণ্ড শুরু হয় অষ্টম তথা নবম খণ্ডের পর থেকে। প্রথম খণ্ড প্রথম অধ্যায় পড়ে নেবেন, 1 নম্বর অনুচ্ছেদ, সেখান থেকে নিয়ে লাস্ট পর্যন্ত 150 বারেরও বেশি অসুর শব্দের উল্লেখ আছে। অসুর যদি খারাপ হবে তাহলে বলুন তো ইন্দ্র অসুর হওয়ার জন্যে যজ্ঞ কেন করছেন? যে আমি অসুর হব, এটা আমার মুখের কথা নয়, ঋগ্বেদের কথা। 100 বার অসুরের নাম ভারতে উল্লেখ করা হয়েছে। চন্দ্র সূর্য তারা অসুর হওয়ার জন্যে যজ্ঞ করছেন, অগ্নি অসুর হওয়ার জন্যে। ঋগ্বেদে 5টা দেবতা আছে, এর জন্য পূজার সময় বলা হয় পঞ্চদেবতায় ব্যয় নমঃ। ঋগ্বেদে 5টা দেবতা, 6টা দেবতা নেই। ঋগ্বেদ দেখেনি, ধর্মগ্রন্থ নিয়ে পড়েনি, তারা লাফালাফি করছে। শুনুন ভালো করে কথাগুলো, মন দিয়ে শোনার দরকার আছে। বলুন অসুর যদি খারাপ হবে তাহলে দুর্গা পূজার সময়
ব্রাহ্মণেরা মন্ত্র বলে অসুরকে মুখ ধোয়ার জল দিচ্ছে কেন? অসুর তো খারাপ। দুর্গা ঠাকুরের সঙ্গে অসুরকে পূজা করছে কেন? অসুরকে বাটা ধরে ফলমূল কুচে খেতে দিচ্ছে কেন? শুধু তাই নয়, ফর্দেতে অসুরের নামে ধুতি গামছা লিখছে। এবার বলুন তো, অসুর যদি খারাপ হবে, দুর্গা পূজার পরে ব্রাহ্মণেরা অসুরের ধুতি গামছা নিয়ে চলে যাচ্ছে কেন? কেন বলছে না যে অসুর খারাপ, অসুরের ধুতি গামছাটা নেবো না, কার্তিকেরটা নেবো, গণেশেরটা নেবো, মা দুর্গারটা নেব না? এরা জানে অসুর খারাপ নয়, কিন্তু আপনি জানেন অসুর মানে খারাপ। এবার ছেড়ে দিন এ বিষয়, চলে আসুন গোড়ার গুড়ো রহস্য। যদি কারোর বাড়ি রামায়ণ আছে বা মহাভারত আছে, উপনিষদ আছে, বেদ আছে, এই ধর্মগ্রন্থগুলো খোলা ছাড়তে নেই। এই ধর্মগ্রন্থগুলো লাল কাপড় দিয়ে বেঁধে রাখতে হয়, তাই তো মা? কোন কাপড় দিয়ে বাঁধে? লাল, সাদা না হলুদ? কোন কাপড় দিয়ে বাঁধে? কালো কাপড়? লাল কাপড় দিয়ে বাঁধে। বলুন তো লাল মানে কি? লাল মানে ডেঞ্জারাস। কেউ যদি ধান খেতে বীজ দেয়, কোন কাপড় টাঙায়? সবুজ না লাল? বাগানে বীজ দেয়, কোন কাপড় টাঙায়? লাল কাপড় টাঙায়। মেয়ে ছেলের বিয়ে হয়ে গেছে, এ বুকড হয়ে গেছে, কপালে কি কালার আছে? লাল কালার আছে, মানে এখানে যাওয়া যাবে না। তাহলে ধর্মগ্রন্থ যদি সার্বজনীন হলো, মানে সকলে পড়তে পারবে, তাহলে ওটা সবুজ কাপড় না দিয়ে লাল কাপড় পেঁচানো হলো কেন? তার মানে ধর্মগ্রন্থে আপনার কোনো অধিকার নেই। আপনি ধর্মগ্রন্থ পড়তে পারবেন না। আপনি যদি বেদ পড়েন, আপনার জিভ কেটে নেওয়া হবে। কোন বইয়ে পাবেন? শঙ্কর ভাষ্য পড়বেন। শঙ্কর ভাষ্য, শঙ্কর ভাষ্যে স্পষ্ট উল্লেখ হচ্ছে, যদি কোনো শূদ্র বেদ পাঠ করে তার জিভ কেটে নাও। বেদ পাঠ যদি শোনে, কানে শীষে গরম করে ঢেলে দাও। আপনি কে? আপনারা কে? আমরা কারা? আমরা হলাম শূদ্র। তাহলে দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে? কি করতে চাচ্ছে? সনাতন ধর্ম নষ্ট করতে চাচ্ছে না ভাই। দীনকৃষ্ণ ঠাকুর সনাতন ধর্ম নষ্ট করতে চাচ্ছে না। দীনকৃষ্ণ ঠাকুর আপনাদের জন্য চিৎকার করছে, আপনাদের জন্য লড়াই করছে, ধর্মে যাতে আপনাদের অধিকার দেওয়া হয়। ধর্মের নামে ভয় দেখিয়ে আপনারা পারবেন ঠাকুর ঘরে উঠে ঠাকুরকে ছুঁয়ে দিতে? পারবেন না, কারণ ছুঁয়ে দিলে আপনার পাপ হবে। ঠাকুর টাকার, আপনার ঠাকুর। ভগবান টাকার, হরি হরি বল। ভগবান টাকার, আপনার ভগবান। ঠাকুর টাকার, আপনার ঠাকুর। মূর্তি টাকার, আপনার মূর্তি। মন্দির টাকার, আপনার মন্দির। কিন্তু ওই ঠাকুরকে আপনি ছুঁতে পারবেন না। শুধু ঠাকুর নয়, দেবীঘরটা আপনি ছুঁতে পারবেন না। আপনি যদি ছুঁয়ে দেন, তাহলে আবার নতুন করে উৎসব করা লাগবে। আর ঠাকুর যদি ছুঁয়ে দাও, তাহলে প্রতিষ্ঠা করা লাগবে। এবার বলুন, তাহলে ঠাকুর কার? এখানে যদি কোনো ব্রাহ্মণ থেকে থাকেন, কোনো শাস্ত্রীয় পণ্ডিত থেকে থাকেন, আপনারা যারা পূজা করাচ্ছেন ঠাকুর মন্দিরে যান, এদেরকে কখনো জিজ্ঞাসা করবেন যে আমরা মা লক্ষ্মী পূজা করি, দুর্গা পূজা করি, কালী পূজা করি, লাখো লাখো টাকা খরচা করি? বলবেন একটা মন্ত্র বলুন না, যে মন্ত্রটা আমাদের নামে আপনারা বলেন। এদের জিজ্ঞেস করবেন যে আপনার নামে কোনো মন্ত্র আছে কি? কিন্তু আপনার টাকা, আপনার লক্ষ্মী পূজা, আপনার কার্তিক পূজা, আপনার গণেশ পূজা, আপনার দুর্গা পূজা, এরা টাকা দেয় না, টাকা নিয়ে যায়। তথাপি ফুলচন্দন নিয়ে কি বলছে? নমো গো ব্রাহ্মণ্য দেবায় নমঃ। এসো সচন্দন
পুষ্পায় ব্রাহ্মণ্য দেবতায়ভ্যো নমো। আসুন না, এরা আমাদের জন্যে বলুক, এসো সচন্দন পুষ্পায় শূদ্র দেবতায় নমো, ক্ষত্রিয় দেবতায় নমো, বৈশ্য দেবতায় নমো। আমাদের ঠাকুর, আমাদের ভগবান, আমাদের টাকা খরচা করে আমরা পূজা করছি, তাহলে আমাদের নামে কোনো মন্ত্র কেন হবে না? বলুন, মন্ত্র হওয়ার দরকার আছে কি নেই? আমাদের ঠাকুর পূজা করে আমরা যে প্রার্থনা করছি, বলুন আমাদের নামে মন্ত্র হওয়ার দরকার নাকি হওয়ার দরকার নয়? এক বাক্যে বলুন। আমি চিৎকার কেন করছি? যে ওই বামনের দলেরা আমাদের নামে মন্ত্র বলুক। এই লড়াইটা আমার লড়াই নয়, এ লড়াইটা তোমাদের অধিকারের লড়াই। আমি, তোমরা বলছো না বলে তাই শুধু আমার বলা লাগছে। আমি চেল্লাচ্ছি কেন? তোমার জন্য চেল্লাচ্ছি, তোমাদের জন্য চেল্লাচ্ছি। যে ধর্ম তোমাকে গোলাম বানিয়েছে, সেই ধর্মের ঐতিহাসিক এভিডেন্স দিয়ে আমি প্রমাণ করতে চাচ্ছি আমরা গোলাম নয়, আমরা এদেশের রাজা। আর তোমরা যারা আমাদের গোলাম বানিয়েছো, তোমরা এদেশের জন্তন নয়। ওরা কারা? ওরা ইউরেশিয়ান, ওরা বিদেশি। যারা আজকের হিন্দু হিন্দু করে লাফাচ্ছ, শুনে নাও, ওই বর্ণবাদীগুলো এদেশের মানুষ নয়। এটা আমার মুখের কথা নয়। পড়ে নেবেন সিন্ধু সভ্যতা, পড়ে নেবেন ভলগা থেকে গঙ্গা, পড়ে নেবেন দ্য ডিসকভারি, পড়ে নেবেন শতাধিক বই। এরা বিদেশ থেকে এদেশে এসছে, আর আপনারা মনে করছেন ব্রাহ্মণ মানে হিন্দু। শুনুন, ব্রাহ্মণ কোনো হিন্দু নয়। বলুন তো, ব্রাহ্মণ যদি হিন্দু হবে, তাহলে হিন্দু ঘরের ছেলে মেয়ের সঙ্গে বামনেদের ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না কেন? প্রমাণ কোন জায়গায়? হসপিটালে কাউকে ভর্তি করতে গেলে বা কোনো মানুষ মারা গেলে তাকে যখন তার ডেড বডিটা বের করবেন, একটা সার্টিফিকেট ফর্ম ফিল আপ করা লাগে। এখানে একটা কলাম আছে যাকে বলা হয় জাতি, কাস্ট। আপনি যখন আপনার কোনো মরা বন্ধু বান্ধবকে বের করছেন, আপনি কি লিখছেন? আপনি লিখছেন হিন্দু, কিন্তু ওরা কি লিখছে? হিন্দু লিখছে না। দেখাতে পারবেন কোন ব্রাহ্মণ ফর্মে লেখে হিন্দু? আমি চেল্লাচ্ছি কেন? যারা জানে না তাদেরকে জানানোর জন্য। কষ্ট কোন জায়গায়? আমার সঙ্গে তর্ক করার জন্য কোন ব্রাহ্মণ এগিয়ে আসে না। এগিয়ে কে আসছে? এগিয়ে আসছে আমার সমাজের মানুষ, যাদের অধিকার নিয়ে আমি লড়াই করছি। যে ভাই, ধর্মগ্রন্থে তোমার কোনো ঠাঁই নেই। ধর্মগ্রন্থে তোমাকে আগুনে তুলে দেওয়া হয়েছে, তোমাকে পোড়ানো হয়েছে, তোমাকে জ্বালানো হয়েছে, ধর্মগ্রন্থে তোমার মাথা কাটা হয়েছে, কিন্তু ধর্মগ্রন্থে তোমার কোনো জায়গা নেই। একটা মন্ত্র দেখাতে পারবেন? শূদ্রদের জন্য আছে, শূদ্রদের জন্য একটা মন্ত্র নেই। অনেকে বলতে পারেন যে আজকের সমাজে ব্রাহ্মণেরা সবে এক হয়ে গেছে, ওই জাতি প্রথাটা আর নেই। বলতে পারবেন কে এক করলো? এমনি এমনি হয়েছে? এমনি এমনি হয়নি। যারা লড়াই করে এক করেছে, তার ভিতরে একজন আমার নিমাই, আমার গৌর হরি। তিনি বললেন জাতপাত বলে কিছু নেই, এসো আমরা সকলে এক, আমরা মানুষ, আগে মানুষ হই। জাতপাতের বেড়াটা, দণ্ডিটা আমরা সকলে ভেঙে দিই, মানুষ হয়ে মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াই। এই যুগে যতবার যত মানুষ আমাদের জন্য আওয়াজ তুলেছে, তাদেরকে মেরে ফেলা হয়েছে। দীনকৃষ্ণ ঠাকুর একা অপমানিত হচ্ছে না ভাই। সতীদাহ প্রথার মতো ঘৃণিত প্রথাকে তুলতে গিয়ে
রাজা রামমোহন তাকে মার খেতে হয়েছে। তার মা সমাজের লোকেদের বলেছে ওর মুন্ডু কেটে নিয়ে আয়, পুরস্কার দেব। বাড়ি ছেড়ে মানুষটা রাস্তায় রাস্তায় ঘুরেছে। নারী শিক্ষার অধিকার ছিল না, বিধবাদের দ্বিতীয়বার বিয়ের অধিকার ছিল না। বিধবাগুলো ধরে নিয়ে আপনাদের এই বারাইপুরের কাছে সতীদাহ ঘাট আছে, এখানে পোড়ানো হতো, সতীঘাট বলে, শ্মশান এখনো আছে। এই ঘাটে টেনে নিয়ে গিয়ে বিধবা মেয়েগুলো পোড়ানো হতো। এই বিধবা মেয়েদের চোখের জল মুছে দিয়ে যে মানুষটা তাদের দ্বিতীয়বার আবার বিয়ের জায়গা তৈরি করে দিল, লেখাপড়ার সুযোগ সুবিধা করে দিল, সে কে? তার নাম বিদ্যাসাগর। নিজের বাবা তাকে তেজ্যপুত্র করে দিয়েছে, কলকাতায় চলে এসছে। সেই কলকাতা ছেড়ে চলে যেতে হয়েছিল জঙ্গলমহলে, লুকিয়ে তাকে জীবনযাপন করেছে। মহাপ্রভুও তাই, জাতপাত মুছে দিতে গিয়ে মা বুঝতে পারলে একে বাঁচাবে না, মেরে ফেলবে। বউ বুঝতে পারলো একে বাঁচাবে না, মেরে ফেলবে। সচিমা বলে উঠলে, বাবা তুই পালিয়ে যা, উড়িষ্যায় চলে যা বাবা, এখানে থাকলে তুই বাঁচবি না, তোদেরকে মেরে ফেলবে। শুনেনি? আমার নিমাই কাপুরুষ নয়। এই যে নিমাই সন্ন্যাস পালাই জোচ্চরেরা করে, যে ঘুমাচ্ছিল সচিমা আর নিমাই উঠে পালিয়েছে। ঘুমাচ্ছিল বিষ্ণুপ্রিয়া, নিমাই উঠে পালিয়েছে না। পড়ে নেবেন ঈশান নাগরের লেখা গ্রন্থ। ঈশান নাগর লিখছে, ঈশানকে, ঈশান হচ্ছে মহাপ্রভুর বাড়ির চাকর। ঈশান মহাপ্রভুর বাড়ির চাকর, অদ্বৈত আচার্যের শিষ্য। পূর্ব বাংলায় থেকে এদেশে চলে এসেছিলেন অত্যাচারের ঠেলাতে। তিনি এসে দীক্ষিত হয়েছিলেন অদ্বৈত আচার্যের থেকে। পরে গিয়ে মহাপ্রভুর বাড়িতে চাকরি করতেন, বাজার হাট করে দিতেন, জিনিসপত্র মুছে দিতেন, ঘর সাফ করে দিতেন, বিছানা করে দিতেন। তার লেখা গ্রন্থতে পড়ে নেবেন নিমাইকে, নিমাইয়ের মা, নিমাইয়ের বউ বলছে পালিয়ে যাও, তুমি তো উড়িষ্যায় গেলে বেঁচে থাকবে, আর এখানে থাকলে আমার কপালের সিঁদুর মুছে দেওয়া লাগে। জানেন মায়েরা, আজকের যারা সাধু বলে যেসব জোচ্চরগুলো দীক্ষা নেওয়ার পরে বাম্মার হাতে খাচ্ছে না, ভালো করে মন দিয়ে শুনুন, যে নিমাই এই সমাজ তৈরি করেছেন, অপেক্ষা করে থাকতেন রথযাত্রার সময়, তার মা তার জন্য জামা কাপড় আর খাবার পাঠিয়ে দিতেন। আমার নিমাই খাবে, আমার নিমাই পরবে। আর নিমাই সেই খাবারগুলো হাত বুলাতেন, জামা কাপড়ে হাত বুলাতেন, আর মাকে বলতেন, মাগো দাদা ঘর ছেড়েছিল, সন্ন্যাস হয়েছিল, আমি তোমায় বলেছিলাম আমি সন্ন্যাস হব না মা, আমি তোমায় দেখব, কিন্তু বিধাতার লেখা এমন, ঘর ছাড়তে হলো মা। তাই তোমার পাঠানো খাবার, তোমার পাঠানো জামা কাপড় আমি মাথায় তুলে নিলাম, আমি মাথায় তুলে দিলাম। যে উড়িষ্যাতে মহাপ্রভুকে মিলিয়ে দেওয়া হয়েছে, রামকৃষ্ণ চরিত্রটা পড়বে। সারা জীবনে রামকৃষ্ণ কখনো উড়িষ্যাতে যাননি জগন্নাথ দেখতে। কেন না, যে তীর্থে মহামানবদের হারিয়ে দেওয়া হয় সে তীর্থ আমি দেখব। গম্ভীরায় চলে যাবে, উড়িষ্যায় যদি যান গম্ভীরায় যাবে, দেখবেন গম্ভীরার দরজাতে এখনো পর্যন্ত মহাপ্রভুর কান্নার আওয়াজটা বাজে, যে মাগো আবার যদি জন্ম নিই, আমি যেন তোমার ছেলে হয়ে জন্মাই, তোমার ছেলে হয়ে জন্মাই। যে মানুষটা চেয়েছিলেন জাত শেষ হয়ে যাক, যে আন্দোলনটা করলেন, সেই আন্দোলনের নাম হলো হরিনাম আন্দোলন। হরিনামের মাধ্যমে মানুষকে জুড়ে সবাইকে বললেন একটাই রাস্তা, এই জগৎকে এক করতে গেলে একটাই রাস্তা, সেটা কি? কর হরিনাম, কর হরিনাম, কর হরিনাম, কর
কর হরি নাম 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 কর হরি কর হরি নাম কর হরি নাম কর হরি নাম কর হরি নাম হরি নামের গুণে রে ভাই কৃষ্ণ নামের গুণে 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 বিফলে মনুষ্য জন্ম উন্নতির দিনে বিফলে মনুষ্য জন্ম প্রায় দিনে দিনে বিফল মনুষ্য জন্ম উন্নতির দিনে বিশাল মনুষ্য জন্ম উন্নতির দিনে ভাই মুক্তি হয়ে যাবি রে ভাই মুক্তি হয়ে যাবি মুক্তি হয়ে যাবি রে ভাই মুক্তি হয়ে যাবি ও ভাই মুক্তি হয়ে যাবি রে ভাই মুক্তি হয়ে যাবি ও ভাই মুক্তি হয়ে যাবি রে ভাই মুক্তি হয়ে যাবি একবার কৃষ্ণ বলে রে ভাই মুক্তি হয়ে যাবি ও ভাই একবার কৃষ্ণ বললেন রে ভাই মুক্তি হয়ে যাবি ও ভাই একবার কৃষ্ণ বলে রে ভাই উদ্ধার হয়ে যাবি ও ভাই একবার কৃষ্ণ বলে রে ভাই উদ্ধার হয়ে যাবি এই কৃষ্ণ নাম ভাই যদি করো হয় আর এই কৃষ্ণ নাম ভাই বলি করে হয় এই কৃষ্ণ নাম ভাই যদি করো হয় আর এই কৃষ্ণ নাম ভাই যদি কর হয় কৃষ্ণ নামে পাপী জীব উদ্ধার হয়ে যায় আর কৃষ্ণ নামে পাপী জীব উদ্ধার হয়ে যায় কৃষ্ণ নামে পাপী জীব উদ্ধার হয়ে যায় আর কৃষ্ণ নামে পাপী জীব উদ্ধার হয়ে যায় একেবারে হরি নামে যত পাপ হয় আর একেবারে হরি নামে যত পাপ হরে আই একেবারে হরি নামে যত পাপ হরে আর একেবারে হরি নামে যত পাপ হরে এই কলির জীবের সাধ্য নাই তত পাপ করে আর কলি জীবের সাধ্য নাই কত পাপ করে এই কলি জীবের সাধ্য নাই তত পাপ করে আর কলি জীবের সাধ্য নাই কত পাপ করে তাই একবার হরি হরি বলো একবার হরি হরি বলো বাহু তুলে বদন ভরে একবার হরি হরি বলো বাহু তুলে বদন ভরে একবার হরি হরি বলো হরি নামের নামে নামে একবার হরি 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 বলো হরি নামে নামে বলে একবার হরি হরি বলো হরি নামে নামে বলে একবার হরি হরি বলো হরি নাম মধুর হরি নাম এই হরি নাম নিলে হয় ভাই স্বর্গ থেকে স্বর্গদর মহা পুণ্যধাম। মায়েরা আমরা গৌর কথা আস্বাদন করলাম, গৌরের মূল উদ্দেশ্য আস্বাদন করলাম। আজকের যে লীলা কীর্তনটা আমরা আস্বাদন করব সেই লীলার নাম হচ্ছে ঘাটন দাস উদ্ধার। মায়েরা মন দিয়ে শুনবেন, যে লীলাটা আমরা আজকে আস্বাদন করব লীলার নাম হলো ঘাটন দাস উদ্ধার। কে এই ঘাটন দাস? এই ঘাটন দাস এরা চার ভাই, আর বাবা ছিল ভয়ানক চোর, কাজকর্ম কিছু করতো না, সারাদিন ঘুমাতো, আর চার ছেলেকে চুরি বিদ্যে শেখাতো। আর ছেলেদের বলতো, বাবা চুরি বিদ্যে বড় বিদ্যে যদি না পড়ো ধরা, তবে চুরি করতে যাবে সিঙ্গেল সিঙ্গেল যাবে, যেন দুজন যেও না। বিশ্বাস নিজের উপরে করবে, বিশ্বাস অন্যের উপরে করবে না। যে অন্যের উপরে বিশ্বাস করেছে ও বেটা কিন্তু মরেছে। মেয়েরা আজকের মরছে কেন? অন্যের উপরে বিশ্বাস করে তবেই মরেছে। এর জন্য বিশ্বাস কারোর উপরে, দুনিয়ায় কারোর উপরে বিশ্বাস করতে। বাবা শিক্ষা দিচ্ছে ছেলেকে, এ খোকা চুরি একা একা করবে। চারটে ছেলে বাগানের আম জাম কাঁঠাল কলা কচু পুকুরের মাছ জিনিসপত্র, আপনি বালতি রেখে দিয়ে দুপুরবেলা ঘুমুচ্ছেন, উঠানে বালতি নেই, ঘাটে ঘাটে গিয়ে থালা কাঁসা রেখে দিয়েছেন যে পরে ধুইবেন, গিয়ে দেখলেন আর নেই। অনেক পুরনো একটা গল্প মনে পড়েছে, বলবো? ভালো করে মন দিয়ে শুনুন।
আচ্ছা, এই পোস্টারটা দিয়ে গন্ডগোল করে ফেলো। আচ্ছা ঠিক আছে, একটু এদিক ওদিক করে করছি, কেমন? এই আমি মাঝখানে একবার প্রতিবাদ করেছিলাম 2021 সালে, যে আমরা যারা কীর্তন করছি একটা কমিটি তৈরি হোক, কমিটি তৈরি হয়ে যে কীর্তনের আসরে ঢুকবে খৈনি খেতে পারবে না, বা মদ খেয়ে ঢুকতে পারবে না, বা গাঁজা খেয়ে ঢুকতে পারবে না। যদি ঢোকে কীর্তন কমিটির থেকে তাকে বয়কট করা হবে। কিন্তু এই কথাটা বলার পরে আমি দেখলাম ও সর্বনাশ। বাদ কাট দেবে, যে শিল্পী সেও বলছে একটু দে, হরি বলেন। এরা আমাকে বলছে ওকে বাদ দাও, কিন্তু আমরা খৈনি মদ বাদ দিতে পারবো। শুধু তাই নয়, কীর্তনের স্টাফে আমি একটা লক্ষ্য করেছি, পুরনো আধ খাওয়া চপ্পলগুলো এরা পরে যাবে, গিয়ে রেখে চলে আসার সময় খোঁজে কোনটা ভালো, গলিয়ে দিয়ে কতালি ওপারে দাঁড়িয়ে আছে, কিন্তু ওর হাফ খাওয়া মালটা ওর। আমি অনেকবার জিজ্ঞাসা করি, আরে সারা বছরের তোদের জুতো পুরনো হয় না, চটি পুরনো হয় না? বলে বাবা যেটা পুরনো হয় পাল্টে নি। আমি বলেছি এসবগুলো করা যাবে না। মন্দির বাজারের দিকে আজ ছাড়া 20-22 বছর আগেকার গল্প বলছি, কীর্তন করতে গেছিলাম। আমার জ্যাঠামশার সঙ্গে তখন কীর্তন করতাম, ক্ষুদিরাম বাবু। তার দলে একটা খুলি ছিল, একটু হাত বদময়ের মতো ছিল আর কি। একটা ভাত বাড়ি কীর্তন করতে গেছে। তা ভাত বাড়ি কীর্তন করতে গেলে ওই যার মুখে ভাত দেয় কাঁসার থালা থাকে, তো কাঁসার থালা থাকে। তা ও খেতে বসে বলছে আমি এই কলা পাতা খাবো না, তখন কলা পাতা ছিল, বলে কলা পাতা খাবো না, আমার থালা দিতে হবে। এবার থালা দিয়েছে, থালা দেওয়ার পরে সব এঁটো কাটা তুলছে। বাড়ির বউরা বলছে বাবা তুমি গুড়িয়েও না, আমরা গুড়িয়ে নেবো। বলে না না তোমার গুড়োতে হবে না, আমি আমার এঁটো গুড়িয়ে নেব। ও এবার এঁটোটা নিয়ে সোজা ঘাটের দিকে যাচ্ছে। বলে বাবা গুড়িয়েছে থাক, আমরা ধুয়ে আনবো বকল। বলে না না আমার থালা আমি ধুয়ে আনবো। ও বুড়িয়ে রেখে এসছে। রাত্রিরে কীর্তনের পরে আবার খাওয়ার ব্যবস্থা করেছি, একটা থালা কম, থালা পাওয়া যাচ্ছে না। যেটা ও বলে থালা বুড়িয়ে রেখেছিলিস, তুলেছিলিস। ও জানে গানের শেষে যাওয়ার সময় থালা তুলে নে চলে। এমনও মানুষ পৃথিবীর বুকে আছে। যারা চোর হয় দেখবেন, তাকে নিয়ে আপনি রাজগদিতে বসিয়ে দিন, কিন্তু তার চুরি বিদ্যে যাবে না। যারা চোর, যাদের বংশ চোর, মেম্বার করে দিন চুরি করবে, নেতা করে দিন চুরি করবে, এমএলএ করে দিন চুরি করবে, এমপি করে দিন। এটা একটা স্বভাব। ভালো লোক সে কখনো ভালো কাজ ছাড়া খারাপ করবে না, আর খারাপ লোক যে সে কখনো খারাপ ছাড়া ভালো করবে। মাফ করবেন, অনেকে বলবেন আমি হয়তো নেতাদের বললাম না, একটা কথা বলতে গিয়ে শুধু প্রসঙ্গ এলো তাই টেনে তুলে ধরলাম না। এবার মন দিয়ে শুনবে। চারটে ছেলে হারিয়ে গেলে হবে। কটা ছেলে? চারটে ছেলে। বাবা শেখাচ্ছে বাবা সিঙ্গেল চুরি করবি, ডবল যেন চুরি করবি না। এবার ছেলেরা যে যার মতন মোচা, কলা, কচু, গাছের ফল, থালা, ঘটি, বাটি চুরি করে এনে দেয়। একদিন বাবা শয্যাশায়ী হয়েছে, বাবা আর বাঁচবে না। চার ছেলেকে ডেকেছে, আয় আমার কাছে আয়, আমার বুকে হাত রাখ, রেখে প্রতিজ্ঞা কর, আমি তো বাঁচবো না, মরে যাব, কিন্তু প্রতিজ্ঞা কর তোরা যতদিন বাঁচবি আমার যে কথা দিবি এই কথা তোরা রাখবি। বলে ও বাবা কি কথা? বললে শোনো, জীবনে যতদিন বাঁচবে ভাগবত শুনতে যাবে না, কীর্তন শুনতে যাবে না, আর যারা সাধু বৈষ্ণব এদের কাছে বসবে না। চমৎকার বিষয়। এ কি আক্কেলের বাবা!
বাবারা তো আরো বলে বাবা ভাগবত শুনতে যাবে, কীর্তন শুনতে যাবে, সাধু বৈষ্ণবের সঙ্গ করবে। এ বাবা বলছে না না, সাধুর কাছে বসা যাবে না, কীর্তন শুনতে যাবে না, ভাগবত শুনতে যাবে না। এবার বুকে হাত দিয়ে চার ছেলে কথা দিচ্ছে, বাবা আমি কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম, 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 কথা দিলাম। যাব না কোনোদিন সাধুর দরজায়, যাব না কোনোদিন শুনিতে ভাগবত, যাব না কোনোদিন কীর্তন সমাজে, করব না আস্বাদন। আমি কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। এই প্রতিজ্ঞা কর, এই প্রতিজ্ঞা কর, যাবি না শুনিতে কোনো দিন, ভাগবত কীর্তন সাধু সঙ্গে। আমি কথা দিলাম, 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 আমি কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। কথা দে নিজের গ্রামে করবে না কখনো চুরি, কথা দে নিজের গ্রামে কখনো করবে না চুরি। এই খোকা, চুরি নিজের গ্রাম ছাড়া বাইরে করবে, নিজের গ্রামে কখনো চুরি করবে না। বল কথা দে। ছেলে বলে উঠলে কথা দিলাম, 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 আমি কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা আমি কথা দিলাম, কথা দিলাম, এই কথা দিলাম। শপথ নিয়ে